ইউরোপ এবং এশিয়া মহাদেশের সংযোগস্থলে রয়েছে কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি। এই কৃষ্ণ সাগর সম্পর্কেই আজকে কিছু তথ্য জানব। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং লেসন। কৃষ্ণ সাগর মূলত এশিয়া মহাদেশের পশ্চিম দিকে এবং ইউরোপ মহাদেশের পূর্ব দিকে এই সংযোগস্থলেই রয়েছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর। এরপর কৃষ্ণ সাগর বিভিন্ন প্রণালীর মাধ্যমে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত হয়েছে এবং সবশেষে ভূমধ্য সাগরের থেকে জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে এই ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরের জল। কৃষ্ণ সাগরের আশেপাশে কয়েকটি দেশ রয়েছে, তার মধ্যে রয়েছে রাশিয়া, ইউক্রেন, রোমানিয়া, বুলগেরিয়া, তুর্কি এবং জর্জিয়া। এই 6টি দেশ ঘিরে রেখেছে কৃষ্ণ সাগরকে। ব্ল্যাক সি উত্তরে এবং দক্ষিণে বিভিন্ন প্রণালীর মাধ্যমে বিভিন্ন সাগরের সঙ্গে যুক্ত হয়েছে। উত্তরে কৃষ্ণ সাগরের উত্তরে রয়েছে আজব সাগর, যেটি ক্রিচ প্রণালী দ্বারা যুক্ত হয়েছে আজব সাগরের সঙ্গে। কৃষ্ণ সাগর থেকে যখন দক্ষিণে আসব ভূমধ্য সাগরে কিন্তু সরাসরি এসে মেশেনি। কৃষ্ণ সাগর প্রথমে ভূমধ্য সাগরে আসার পথে প্রথম বসফরাস প্রণালী দ্বারা একটি সাগরের সঙ্গে যুক্ত হয়েছে, যেই সাগরের নাম মারমারা সাগর। এবং এই মারমারা সাগরে পতিত হওয়ার পর আরেকটি প্রণালীর, যেটির নাম দারদানেলিস প্রণালী, সেই প্রণালীর মাধ্যমে অ্যাজিয়ন সাগরে গিয়ে পড়েছে কৃষ্ণ সাগরের জল এবং সবশেষে আসে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগরে কৃষ্ণ সাগরের জল পতিত হওয়ার পর ভূমধ্য সাগর থেকে জল জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে গিয়ে পড়েছে আটলান্টিক মহাসাগরে। কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সির চারপাশে 6টি দেশ রয়েছে ঠিকই, কিন্তু কৃষ্ণ সাগরের জল যেহেতু সরাসরি বিভিন্ন প্রণালীর মাধ্যমে একদম আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে, তাই কৃষ্ণ সাগরকে আমরা কিন্তু লেক বা হ্রদ বলতে পারি না, কারণ এর জল যেহেতু মহাসাগরে গিয়ে পড়েছে। কৃষ্ণ সাগরের গভীরতা এবং জলে হাইড্রোজেন সালফাইডের পরিমাণ এতই বেশি যে এই সাগরের জল কালো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক